হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর কোষে দেখি 6-এর চ্যাপ্টারটা, তো সেটা আজকে শুরু করব। আর এর আগে নিজে করি 6.4 নিজে করি 6.5 পর্যন্ত ক্লাস আমরা দিয়ে দিয়েছিলাম। তো গত ক্লাসের ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকে শুরু করব পেজ নাম্বার 87-এর কোষে দেখি 6-এর অঙ্কগুলো। তো চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার। তো ক্লাসটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, প্রথমের অঙ্কগুলো বলেছে মনে মনে হিসাব করি। এখানে মনে মনে হিসাব করতেও পারো, আবার এক্স ধরেও কিছু কিছু অঙ্ক করতে পারো। আমি দুটো ক্ষেত্রে তোমাদের করিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা বলেছে 10 টাকার 1/2 অংশ। এটা সবচেয়ে সোজা অঙ্ক, এক কথাতেই হয়ে যায় 10 টাকার 1/2 অংশ। তাহলে এই 1/2 অংশটা কার? 10 টাকার, তাই 10-এর সাথে 1/2টা গুণ হয়ে যায়। আমরা এর আগে এরকম অঙ্ক অনেক করেছি, তাই তো? তো দেখো, এবার কাটাকুটি করব। 10 ওপরে আছে, নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 10-এর সাথে 2 কাটাকুটি করব, 5 দুগুণে 10 হয়ে গেল 5 টাকা। ঠিক আছে, এটা আর এক ধরে করার প্রয়োজন নেই, এটা সরাসরি উত্তর হয়ে যাচ্ছে। এবার বিয়েরটা বলেছে 25 টাকার 1/5 অংশ। তাহলে একইভাবে করব। কত বলেছে? 25 টাকার 1/5 অংশ। তাহলে একইভাবে করব। এই 1/5 অংশটা কত টাকার? 25 টাকার, অর্থাৎ 25-এর সাথে এই 1/5টা গুণ হয়ে যাবে, আর এককটা বাইরে হয়ে যায়, তাই তো? আচ্ছা, এরকম অঙ্ক কিন্তু প্রশ্নের মধ্যে অনেক আছে, এখানে বুঝে নাও। এই 1/5 অংশ কার? মোট টাকা, তাই মোট টাকার সাথে এই অংশটা গুণ করলে টাকা চলে আসে, আর অংশ থাকে না, এককটা বাইরে চলে যায়, কারণ টাকা এককটা বাইরে চলে আসলো। এবার কাটাকুটি করতে হয়। 5 5 25, অর্থাৎ 5 গুণ 1 মানে 5 একে 5ই হয়, অর্থাৎ 5 টাকা। ঠিক আছে, এবার সি এর অঙ্কটা দেখো, দুভাবে করা যায়, এক্স ধরেও করা যায়, মুখেও করা যায়। বলেছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। কত টাকার 1/3 অংশ 4 টাকা। দেখো, এখানে একটা টাকা আছে, যেটা এইটা ছিল, যেমন 25 টাকার 1/5 অংশ 5 টাকা, তাই তো? তোমাকে এই অঙ্কটার মধ্যে এই পরিমাণটা বার করতে বলেছে। তাহলে মনে করো এই জিনিসটা, তাহলে এর 1/3 অংশ সমান সমান কত? 4 টাকা। তার মানে এখানে একটা সংখ্যা থাকবে, সেটা কাটাকুটি করলে 4 আসবে। বলো এখানে কত থাকলে 4 আসবে? দেখে মনে হচ্ছে 12, কেন? 3 4 12, অর্থাৎ এখানে এক কথায় হয়ে যায় 12 টাকা। 12 টাকার 1/3 অংশ 4 টাকা। এইটাকে যদি আমরা এক্স ধরে করি, সেই ক্ষেত্রে কি করব? কি লিখব? ধরি এক্স টাকার 1/3 অংশ 4 টাকা। পুরোটা লিখলাম। দেখো, এক্স টাকার 1/3 অংশ 4 টাকা, মানে এই জিনিসটা 25 টাকা বা 10 টাকার 1/2 অংশ, সেটাই লিখেছি এক্স টাকার 1/3 অংশ 4 টাকা। অর্থাৎ কী হবে বলো? এক্স টাকার 1/3 অংশ, তাহলে 1/3 কার? এক্স টাকার। তাহলে এইটার সাথে এই এক্স টাকার 1/3 অংশটাই তো বলে দিয়েছে 4 টাকা, তাই তো? এই এক্স টাকার 1/3 অংশটাই বলেছে 4 টাকা। তার মানে এটার সাথে আমরা 4 সমান করতে পারি। অর্থাৎ দেখো, আমরা এরকম যদি কোনো অঙ্ক আসে যে মাঝখানে সমান সমান থাকবে, তাহলে সেই ক্ষেত্রে একটা রাশির মান বার করতে হয়। তাহলে যে রাশির মানটা বার করতে হয়, সেটাকে বাঁ দিকেই রেখে বাকিটাকে ডান দিকে নিয়ে যেতে হয়। তাহলে ডান দিকে এখানে 4 আছে, অর্থাৎ এখানে দেখো 1/3টা গুণ আছে তো এক্সের সাথে, এক পাশ থেকে আরেক পাশে গেলে উল্টে যায়, মানে গুণ থাকলে সেটা ভাগ হয়ে যায়। অর্থাৎ দেখো 1/3টা ভাগ হয়ে গেল। তার মানে কী হবে? আমরা জানি গুণ থেকে ভাগ করলে পরের ভগ্নাংশটা উল্টে যায়। 1/3টা তাই 3/1 হয়ে গেল। অর্থাৎ দেখো কত হচ্ছে? 4 আর 3 গুণ হয়ে যাবে, 3 4 12। তাহলে কত পেলাম? 12 টাকা। তোমরা এই নিয়মেও করতে পারো, আবার এই নিয়মে করতে পারো। স্কুলে যেটা করাবে সেটাই করাবে, আমার মনে হয় স্কুলে এটাই করাবে। ঠিক আছে, তো ছোটো থেকেই কঠিন কঠিন নিয়মগুলো শিখে রাখা ভালো, কারণ ভবিষ্যতে তোমার ভালো মতো বুঝতে পারবে, সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো চলো এবার ডি এর অঙ্কটা করাই। দেখো, এবার ডি এরটা কী বলেছে দেখো, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিটের সমান হয়। তাহলে একইভাবে লিখব, ধরি এক্স মিনিটের, ধরি এক্স মিনিটের 1/6 অংশ কত হয়? 6 মিনিট, তাই তো? এবার দেখো, তাহলে এক্স মিনিটের 1/6 অংশ কত মিনিটের সমান হয়? 6 মিনিটের। তাহলে একইভাবে এক্সের সাথে আমরা এটা করব, মানে মিনিটের সাথে এই 1/xটা গুণ হবে, তাই তো? এক্স মিনিট, পুরো টোটালটা হচ্ছে এক্স মিনিট। এক্স মিনিটের কত অংশ? 1/6 অংশ। তাহলে এটাই বলেছে কত সমান? 6 মিনিটের সমান। এটা সরাসরি করে দিলাম আমরা। অর্থাৎ দেখো, এক্সের সাথে গুণ আছে, তাহলে অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে। আগের এই পাশেরটা লিখে তারপরে ভাগ করতে হয়। অর্থাৎ কী হবে? 6 গুণ 6/1, কত হবে? 6 6 36। উত্তর হবে 36 মিনিটের 1/6 অংশ
6 মিনিট। এটাকে যদি তোমরা সরাসরি করো তাহলে এরকম আছে, এর সাথে 1/6 গুণ করে 6 সমান করেছে, তাই তো? তাহলে বলে এখানে কত হবে? অবশ্যই 36 হতে হবে, কারণ 6 6 36। বুঝতে পারলে? বা এই লাইনটা না করে তুমি সরাসরি ভাগও করতে পারো। দেখো বলেছে কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট, মানে এই পরিমাণটা সমান এই পরিমাণটা বলেছে। যদি এরকম হয় তাহলে যে উত্তরটা দেওয়া থাকে সেটার সাথে ভাগ করে দিলেই অঙ্ক হয়ে যায়। তাহলে 6 মিনিটের সাথে 1/6টা ভাগ করে দিলে দেখো 6 গুণ 6/1 সরাসরি 36 হয়ে যায়। ঠিক আছে, দেখো তোমাদের আমি সব নিয়মই করিয়ে দিয়েছি, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করবে। আচ্ছা চলো এবার পরের অঙ্ক করাই। দেখো এবার এর অঙ্কটা বলেছে আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তবে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল? মানে আগের ওই সি আর ডি এর অঙ্কের মতোই, জাস্ট এখানে কথাটা লিখে দিয়েছে এই আর কি। তাহলে তুমি দুইভাবে করতে পারো, এক্স ধরে করো। করি মালার ঝুড়িতে এক্সটি আম ছিল, এক্সটি আম ছিল। তাহলে কি বলেছে বলো, সরাসরি করে ফেলবো আমরা। সুতরাং এক্সের কত পরিমাণ নিয়েছে? 1/3 অংশ। তাহলে এই এক্সের 1/3 মানে 7টি আমের সমান হয়, অর্থাৎ এক্সের মান বার করব, তাহলে 7-এর সাথে ভাগ হয়ে যাবে 1/3, অর্থাৎ কি হবে 7-এর সাথে উল্টে যাবে, গুণ করলে 3 7 21, অর্থাৎ মালার ঝুড়িতে কতগুলি আম ছিল? 21। এখানে তোমরা সরাসরি করতে পারো বা ডিটেলসও করতে পারো। তাহলে পরের লাইনেও আমরা এখানে দেখো সমান, যেহেতু মাঝখানে সমান সমান আছে তাই আমরা এই সমান সমান দিয়ে অঙ্ক করতে পারি না, হয় আমরা অ্যারো চিহ্ন দেবো, না হয় বা দিয়ে শুরু করতে হয় অঙ্ক, যেহেতু এটা সমাধানের অঙ্ক। কেন? আমরা একটা নির্দিষ্ট মান বার করব, এক্সের মান বার করছি, তাই বা অথবা অ্যারো চিহ্ন দিয়েও তুমি করতে পারো। আর তাহলে উত্তর কত আসলো? 21। বোঝা গেছে? এবার এফেরটা বলেছে, দেখো এফের অঙ্কটা করার দরকার নেই, আমি জাস্ট তোমাকে মুখে বলে দিচ্ছি। দেখো একটা ছক দিয়েছে, ছকের মধ্যে বৃত্ত আছে, ত্রিভুজ আছে, আয়তক্ষেত্রাকার আছে। আচ্ছা, তো প্রথমে বলেছে ওপরের ছবির বৃত্তের 2/7 অংশে বৃত্তের লাল রং করলাম। যে কটা বৃত্ত আছে সেই বৃত্তের 2/7 অংশে প্রথমে দেখতে হবে মোট কতগুলো বৃত্ত আছে। দেখো 1 2 3 4 5 6 7, মোট 7টা বৃত্ত আছে। এই 7-এর 2/7 অংশ, অর্থাৎ কি 7-এর 2/7 অংশ, 7 7 কেটে যাবে অর্থাৎ 2, তার মানে কি 2টি বৃত্তে লাল রং করেছে। এর পরেরটা কি আছে দেখো, ত্রিভুজের 3/5 অংশে, তাহলে দেখতে হবে ত্রিভুজ কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, তার মানে 10টা ত্রিভুজের 3/5 অংশ। একইভাবে 5 দিয়ে কাটবো, 2 3 দুগুণী 6, তার মানে 6টি ত্রিভুজে কী রং করবে? সবুজ রং। একইভাবে চতুর্ভুজেরটাও বের করে ফেলবে, দেখবে কটা চতুর্ভুজ আছে, তার সাথে চতুর্ভুজ মানে এখানে আয়তক্ষেত্র, ঠিক আছে, সেই চতুর্ভুজের সাথে 1/7 গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা এবার জি এর অঙ্কটা করি, চলো। এবার দেখো জি এর অঙ্কটা বলেছে আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছে। মা 1/5 অংশে জল রান্না করেছে, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে সেটা হিসাব করি। তাহলে দেখো এটা একটু লিখে লিখে করতে হবে। প্রথমে কি লিখব? বাবা জল এনেছেন 10 লিটার, তাই তো? তাহলে লেখো বাবা জল এনেছেন 10 লিটার। দেখো প্রথমে এই 10 লিটারে বলেছে মা 1/5 অংশ রান্না করলেন, সুতরাং কি লিখব? মা রান্না করলেন, কি হবে 10 লিটারের 1/5 অংশ আমরা সরাসরি করে দেব, তাহলে এটা লিটার হয়ে যাবে। আচ্ছা এই লাইনটা আগে তোমরা লিখতে পারো যে মা রান্না করলেন 10 লিটারের 1/5 অংশ, সুতরাং মা রান্না করলেন 10-এর 1/5, কত হবে বলো? 5 দুগুণে 10, 2 1 2, অর্থাৎ 2 লিটার। তাহলে কি মা রান্না করলেন 2 লিটার জলে। এইবার বলেছে যে বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে, তাহলে প্রথমে আমাকে বার করতে হবে বাকি জলের পরিমাণ, তাই তো? ছিল আমার দেখো 10 লিটার জল, রান্না করলো 2 লিটার, অবশ্যই তাহলে বিয়োগ হবে, কত হবে? 8 লিটার জল পড়ে রইলো। এই যে বাকি 8 লিটার জল পড়ে রইলো, এই 8 লিটারের মধ্যে 1/4 অংশ খাওয়া হলো, তার মানে কি হবে? জল খাওয়া হলো কি 8 লিটারের 1/4 অংশ, তার মানে 8-এর সাথে 1/4 গুণ হয়ে লিটার হয়ে যাবে, 4 দুগুণী 8, 2 লিটার। এবার বলো 2 লিটার জল খাওয়া হলো কত লিটারের মধ্যে? প্রথমে তো 2 লিটার রান্না করলেন, বাকি ছিল 8 লিটার, এই 8 লিটারের মধ্যে আবার 2 লিটার খাওয়া হলো, তার মানে বাকি কত পরিমাণ জল পড়ে রইলো সেটা বার করব। বাকি জল পড়ে রইলো
8-এর থেকে বিয়োগ করবো, কিন্তু 10-এর থেকে না। পড়ে ছিল 8 লিটার, সেটার থেকে খাওয়া হলো 2 লিটার, অর্থাৎ 8 বিয়োগ 2 কত? 6 লিটার। তার মানে কি হবে? জল পড়ে রইলো কত? 6 লিটার। আশা করি বোঝা গেছে। এবার চলো 2-এর যে মান নির্ণয়ের অঙ্কগুলো সেগুলো করতে থাকি। দেখো 2-এর অঙ্কগুলো আমি পরপর টুকে নিয়েছি একইভাবে। ওপরে তোমরা এভাবে টুকতে পারো, 3 গুণ 6 আর নিচে 11। দেখো কারোর সাথে কারো কাটাকুটি যাচ্ছে না, 3 আর 6-এর কিন্তু গুণ আছে। হ্যাঁ, আমরা কিন্তু 3 আর 6-এর মধ্যে কাটাকুটি করে ফেলবো না। তাহলে উপরে কত পেলাম? 3 6 18, নিচে পেলাম 11। তাহলে 11 দিয়ে 18কে গুণ করবো, 1 দিয়েই যাবে, বিয়োগ ফল 7 আসবে, 7 চলে যাবে ওপরে, 11 চলে আসবে নিচে। উত্তর কত পেলাম? 1 পূর্ণ 7/11। তাহলে এবার এটা করি, কত হচ্ছে? 11 দুগুণে 22 আর নিচে 3। তার মানে একইভাবে ভাগ করব, 3 7 21 আর 1 অবশিষ্ট, তাই 1 চলে যাবে ওপরে, 3 চলে আসবে নিচে। একইভাবে 7/3 আছে, আর এটা মিশ্র ভগ্নাংশ, আগে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসতে হবে। 2 দুগুণে 4, 4 আর 3 7, 7/2। তার মানে কত পেলাম? কাটাকুটি যাচ্ছে না কারোর সাথে, তাই 7 7 49, নিচে 3 দুগুণে 6। একইভাবে ভাগ করে ফেলবো, যেহেতু ওপরে বড় চলে এসছে তাই আমরা মিশ্র ভগ্নাংশে নেব। কত হবে? 6 8 48, বিয়োগ করলে 1 আসবে, 1 চলে যাবে ওপরে, 6 চলে আসবে নিচে। একইভাবে 4-এরটা করো, দেখো হ্যাঁ 4-এরটা কাটাকুটি যাচ্ছে, কার সাথে কার যাচ্ছে দেখো। এটা আমরা ভালো মতো টুকে নেব, 3 গুণ 6, নিচে আছে 8 গুণ 4। 2 দিয়ে দেখো 3কে ভাগ যায়, বা 2 দিয়ে 4কেও ভাগ যায়, 2 দুগুণে 4। আর কারোর সাথে কারো যাচ্ছে না, তার মানে উপরে পেলাম 3 3 9, নিচে পেলাম 8 দুগুণে 16। বোঝা গেল? একইভাবে এটা করো, দেখো 7 দিয়ে 49কে কাটাকুটি যাচ্ছে, 7 7 49, 3 দিয়ে 3 দুগুণে 6, অর্থাৎ 2/7 পেলাম। একইভাবে এটা মিশ্র ভগ্নাংশ আছে, 15/28, আর পরেরটা সাধারণ ভগ্নাংশে নাও, 3 দুগুণে 6 রাখে 7। 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে 15কে, 3 5 15, 7 দিয়ে 4 7 28। কাটাকুটি তোমরা যেভাবে করো সেভাবে করবে, আমি আর কাটাকুটি তোমাদের বোঝালাম না, ঠিক আছে? আশা করি সবাই পারো। ওপরে 5 পেলাম, নিচে 4 পেলাম। একইভাবে ভাগ করব, 4 1 4 চলে আসলে 1 পূর্ণ 1/4। বোঝা গেছে? চলো আর দুটো অঙ্ক আছে, সেই দুটো টুকে ফেলি। দেখো 7-এর দুটোই মিশ্র ভগ্নাংশ আছে, তার মানে প্রথমে ভগ্নাংশে নিতে হবে। 4 তরং 52 আর 8 60, তাই তো? আর এটা কথা হয় 5 7 35 আর 4 39, 39/5। দেখো এবার 13 দিয়ে 39-এ কাটাকুটি যাচ্ছে, 3 13 39, আর 5 দিয়ে 60কে 5 12 60। তার মানে ওপরে দুটো গুণ পেলাম, 12 গুণ 3, অর্থাৎ 3 12 36। এটা হবে অ্যান্সার। একইভাবে এটা 5 দুগুণে 10 আর 3 13, নিচে 5 গুণ 6। দেখো কারোর সাথে কারোর কাটাকুটি যাচ্ছে না, তাই গুণ করে দেবো, 6 আর 3 কত হয়? 6 13 78। একইভাবে ভাগ করব, কত হয়? 5 1 5 ও 78, এটা 75 লেগেছে। 8 কত হবে? 5 5 25, বিয়োগ করলে 3, 15 15, 3/5 হয়ে গেল 2-এর অঙ্কটা। এবার চলো 3-এর অঙ্কটা করাই। দেখো এবার 3-এর অঙ্কটা কি আছে? একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, তাহলে 7টি বালতিতে, তাহলে কি লিখবো? একটি বালতিতে জল ধরে 1/2 লিটার, তাহলে কয়টি বালতিতে বার করতে বলেছে? 7টি বালতিতে জল ধরে। তোমরা কিন্তু পুরোটা লিখবে, 7টি বালতিতে জল ধরে। কি হবে? অবশ্যই বেশি, তাই না? তাহলে 7 দিয়ে সরাসরি গুণ হয়ে যাবে, 7 লিটার, অর্থাৎ কি হবে? 7/2 ভাগ করো 7কে, 3 দুগুণে 6, বিয়োগ করলে 1 চলে যাবে ওপরে, 2 চলে আসবে নিচে। তার মানে কত হবে? 3 পূর্ণ 1/2 লিটার। বোঝা গেল? এবার 4-এর অঙ্কটা কি বলেছে দেখো। অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ করে সম্পত্তি দিলেন। তার মানে এখানে প্রথমে ধরতে হবে যে অখিলবাবু কতটা সম্পত্তি পেয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা করতে থাকি, ধরি অখিলবাবু সম্পত্তি পেলেন। সবসময় অংশের অঙ্কে টোটালটা 1 ধরতে হয়। কেমন? অখিলবাবু সম্পত্তি পেয়েছিলেন 1 অংশ, ঠিক আছে? ধরি অখিলবাবু সম্পত্তি পেয়েছিলেন 1 অংশ। বলেছে এই 1 অংশ সম্পত্তির মধ্যে 1/4 অংশ লাইব্রেরিতে দান করলেন। তাহলে কি লিখব? লাইব্রেরিতে দান করলেন মোট সম্পত্তির
মোট সম্পত্তির 1/4 অংশ অর্থাৎ কত হবে সেটাও সরাসরি সাথে সাথে বার করব। অর্থাৎ কি হবে, মোট সম্পত্তি হচ্ছে 1, তার 1/4 অংশ। তার মানে কি, 1-এর সাথে গুণ করলে 1/4 অংশই আসছে। তাই এই 1/4 অংশ তিনি লাইব্রেরিতে দান করলেন। এইবার বলেছে যে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, তাই তো? তার সেই কথাটা লিখব, তিনি স্ত্রীকে সম্পত্তি দিলেন বা সম্পত্তি দেন বাকি সম্পত্তির কত বলেছে, 1/6 অংশ, বাকি সম্পত্তির 1/6 অংশ। এবার দেখো এখানে একটু বোঝো, মোট সম্পত্তি ছিল 1 অংশ, সেই 1 অংশের মধ্যে 1/4 অংশ তিনি লাইব্রেরিতে দান করলেন। বাকি সম্পত্তি যেটা আছে সেই বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিলেন। তার মানে প্রথমে আমাকে বার করতে হবে বাকি সম্পত্তির পরিমাণ। তাহলে কি লিখব, বাকি সম্পত্তির পরিমাণ কি হবে বলো, ছিল প্রথমে 1 অংশ, তার থেকে 1/4 অংশ লাইব্রেরিতে দান করলেন। অর্থাৎ বাকি সম্পত্তি বিয়োগ করতে হবে 1 থেকে 1/4 অংশ। কত হবে বলো, 4 নিচে আসলো, 4 একে 4 বিয়োগ 1, তার মানে কত হবে 3/4 অংশ। দেখো এই 3/4 অংশ বাকি সম্পত্তি পড়ে রইল। এই বাকি সম্পত্তি 3/4 অংশের মধ্যে তিনি স্ত্রীকে দেন 1/6 অংশ। তাহলে এবার স্ত্রীকে কতটা সম্পত্তি দেন সেটা আমাকে বার করতে হবে। তাহলে সেটা আমরা এখানে করি। তাহলে কি লিখব, সুতরাং স্ত্রীকে সম্পত্তি দিলেন কত, বাকি সম্পত্তির 1/6 অংশ। বাকি সম্পত্তি হচ্ছে 3/4, এর 1/6 অংশ হচ্ছে তিনি স্ত্রীকে দিলেন। তাহলে এবার কাটাকুটি করবো। দেখো ওপরে 3 আর 6-এর মধ্যে কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণী 6, অর্থাৎ 1/8 অংশ তিনি স্ত্রীকে দিলেন 1/8 অংশ। কত সম্পত্তির মধ্যে বলো, এই 3/4 সম্পত্তির মধ্যে, 3/4-এর মধ্যে 1/8 অংশ দিলেন স্ত্রীকে। বলেছে এই স্ত্রীকে দেওয়ার পরেও বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। আবারও এখানে কি বাকি সম্পত্তি বার করব, বাকি সম্পত্তির পরিমাণ। বুঝতে পারলে? আবারও বোঝাচ্ছি, মোট সম্পত্তি ছিল 1 অংশ, তার মধ্যে 1/4 অংশ লাইব্রেরিতে দান করে দিলেন। বাকি সম্পত্তি যেটা পড়ে রইল কত, 1-এর মধ্যে 1/4 দিয়ে দিলেন, তাই 1-এর থেকে 1/4 বিয়োগ করলাম, কত পড়ে রইল 3/4। এই 3/4 সম্পত্তির মধ্যে 1/6 অংশ তিনি স্ত্রীকে দেন। কত সেটা, 3/4-এর মধ্যে 1/6 অর্থাৎ 1/8। দেখো এই 3/4-এর মধ্যে 1/6 দিলেন স্ত্রীকে, তাহলে বাকিটা পড়ে রইল, এই 3/4 ছিল, স্ত্রীকে দিয়ে দিলেন 1/8 অংশ, তাই এই 1/8টা বিয়োগ করব কত, 3/4-এর থেকে। বোঝা গেল? একইভাবে যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে সেভাবেই করব। 4 আর 8-এর লসগু করব, 8ই হয়, হর দিয়ে লসগুকে ভাগ করব, 4 দিয়ে লসগুকে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে ওপরটাকে গুণ করব, 3 দুগুণী 6। একইভাবে 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, 1 1 1, অর্থাৎ হলো 5, 5/8। তাহলে বাকি সম্পত্তি পেলাম 5/8 অংশ, তাই তো? আমাদের বলেছে এই 5/8 অংশ বাকি সম্পত্তিটাই 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। ঠিক আছে, তাহলে কি লিখব, বাকি সম্পত্তি আমি মুখে বলছি, তোমরা লেখো। হ্যাঁ, বাকি সম্পত্তি 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে সম্পত্তি পায়। দেখো বাকি সম্পত্তিটা 2 ভাগে ভাগ করেছে, তাহলে বাকি সম্পত্তি পেলাম 5/8, একে 2 ভাগে ভাগ করলো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হবে বলো, 5/8 ভাগকে গুণ করলাম, এই 2 মানে কি, 2-এর নিচে 1 আছে, তাই ভাগকে গুণ করলে এটা উল্টে যাবে, 1/2 হয়ে যাবে, অর্থাৎ দেখো কত, 5/16 অংশ। তাহলে কি পেলাম, প্রত্যেক ছেলে সম্পত্তি পায় 5/16 অংশ করে। আশা করি বোঝা গেছে। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 5-এর অঙ্কটা কি বলেছে, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। ঠিক আছে, এটা এক্স ধরে করা যায়, আবার সরাসরিও করা যায়। প্রথমে যদি আমরা বার করি যে 150 টাকার 1/2 অংশ কত হয়, সেটা প্রথমে আমরা মনে করো বার করে নিলাম। কত হয় বলো, 150 টাকার 1/2, তার মানে 1/2 গুণ 150, বাইরে চলে আসবে টাকা, তাই তো? যেহেতু এই 1/2 অংশ 150 টাকার, তাই 150-এর সাথে এটা গুণ হয়ে গেল, কাটাকুটি করো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, মানে 75 টাকা। তোমাকে বলেছে এই 75 টাকার থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে।
তাহলে এবার বলো এই 75 টাকা ছিল, কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তাহলে কি হবে? সুতরাং 75 বিয়োগ 30, তাই না? 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? 75 থেকে 30 বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 75 থেকে 30 বিয়োগ করে দিলাম, কত হবে? বিয়োগ করো, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 45 টাকা। এটা সরাসরি হয়ে গেল। ঠিক আছে, প্রথমে বলেছি 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তাই 150 টাকার 1/2 অংশকে আমরা টাকায় নিলাম, 75 টাকা বেরোলো। 75 থেকে কত টাকা বিয়োগ করলে 30 টাকা পাবো, তাই 75 থেকে 30 বিয়োগ করলাম, উত্তর পেয়ে গেলাম। এইবার যদি এটাকে আমরা x ধরে করি তাহলে কি হবে? তাহলে একইভাবে লিখবো, ধরি x টাকা নিলাম বা x টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে কত টাকার মধ্যে? এই 150 টাকার, সুতরাং এখানে লিখবো সুতরাং 150 টাকার 1/2 অংশ, তাই তো? এই টাকার থেকেই আমরা x টাকা নেব, তাই এক্সটা বিয়োগ করলাম, সমান সমান কত টাকা পড়ে থাকবে? 30 টাকা। এটাকে আমরা কিভাবে করব? বা দিয়ে বা সুতরাং দিয়ে কি 150-র সাথে 1/2 গুণ করব, বিয়োগ x সমান সমান 30, তারপরে কাটাকুটি করব, 75 পেলাম, তাহলে 75 বিয়োগ x সমান সমান 30, তাই তো? দেখো এখানে যেহেতু x এর মান বের করব, তাই xটাকে সরিয়ে দেব আর 30টাকে অন্যদিকে নিয়ে চলে আসবো। তাহলে 75 সাথে 30টা এই পাশে আছে, দেখো কিছু নেই মানে যোগ আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, আর এক্সটা এই পাশে বিয়োগ আছে, ওই পাশে গেলে যোগ হয়ে যাবে। অর্থাৎ কি পেলাম? দেখো 75 থেকে 30 বিয়োগ করলে সে 45ই পেলাম, 45 সমান সমান এক্স বা এক্স সমান সমান 45, উত্তর পেয়ে গেলাম। এক্স ধরে করলে অঙ্কটা একটু জটিল হয়, আর তুমি যদি সরাসরি এই নিয়মে করো তাহলে সোজাসুজি বেরিয়ে যাবে। ঠিক আছে, দুটো নিয়মই করিয়ে দিলাম, যেটা খুশি সেটা করতে পারো। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 6 অঙ্কটা কি বলেছে, যে 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 পাবো। তোমাকে বলেছে 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে, মনে করো একটা সংখ্যা যোগ করব, তাহলে কত পাবো? 2 পূর্ণ 6/7, 2 পূর্ণ 6/7, এটা আমরা লিখলাম। ঠিক আছে, দেখো 6/7 3 গুণের সাথে কত যোগ করব, তাহলে প্রথমে আমাকে বার করতে হবে 6/7 3 গুণ মানে কত হয়, তাহলে সেটাই বার করব। যে সুতরাং 6/7 3 গুণ কত হয় সেটা প্রথমে আমরা দেখি। 6/7 এর 3 গুণ, তাহলে গুণ করে দেবো, কত হচ্ছে? 6 দুগুণে 3 6 18, 18/7 আসলো। তাহলে এই 18/7 সাথে কত যোগ করলে এত পাবো, তার মানে একইভাবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। সুতরাং সংখ্যাটি হলো, ডাইরেক্ট এভাবে লিখবো, সংখ্যাটি হলো, দেখো ভালো মতো বোঝো, এখানে তোমাকে বলেছে যে এত এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা পাবো। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নাও, মনে করো 7 আছে, 7-এর সাথে কত যোগ করলে 10 পাবো। দেখো এখানে আগে বোঝো কে বড়, 7 বড় না 10 বড়। বলেছে 7-এর সঙ্গে একটা সংখ্যা যোগ করছে, বিয়োগ করছে না। যদি বিয়োগ করতো তাহলে এখান থেকে এটা বিয়োগ করতাম। এখানে বলেছে 7-এর সাথে কত যোগ করলে 10 পাবো, তার মানে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড়, তাই 10-এর থেকে 7 বিয়োগ করব। বুঝতে পেরেছো? তাই তো হচ্ছে 7-এর সাথে কত যোগ করলে 10 হয়? 10 থেকে 7 মানে 3 যোগ করলে 10 হয়। তার মানে কি করব? বলেছে এত এর সাথে কত যোগ করলে এটা পাবো। দেখো এর সাথে এটা যোগ করে এটা পাচ্ছি, তার মানে এ বড় হয়ে গেল, তাই এটা থেকে এইটা বিয়োগ করব। তাই 2 পূর্ণ 6/7 থেকে 18/7 বিয়োগ করব। করো এটাকে ভগ্নাংশে নাও, 7 দুগুণে 14 আর 6 20, 20/7 বিয়োগ 18/7। দুটোর নিচে যেহেতু 7 আছে তাই 7 বসে পড়বে, আর উপরে যা আছে তাই বসে পড়বে। কত হয়? 2/7। উত্তর হবে 2/7 অংশ। তাহলে 2/7 এর গুণের সাথে যোগ করলে আমরা উত্তর পাবো। তো ফ্রেন্ডস, আজকে কোর্সে থেকে 6-এর 6 পর্যন্ত অঙ্ক দিলাম। এরপরে যে 7-এর পরে অঙ্কগুলো আছে সেটা আমি পরের নেক্সট ক্লাসে দিয়ে দেবো। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।